নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব এপ্রিল, মে, জুন 2024 কর্কট রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে এপ্রিল, মে, জুন 2024 অর্থাৎ আগামী 90 দিন আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়ের ওপর এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আগামী 3 মাস অর্থাৎ এপ্রিল, মে, জুন 2024 সৌরমণ্ডলে গ্রহেদের গোচরগত যে অবস্থান থাকতে দেখা যাবে তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। এপ্রিল মাসের শুরুতেই শনিদেবকে অষ্টমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে মঙ্গলের সাথে। ভাগ্যভাবে শুক্রকে উচ্চস্থ হয়ে রবি ও রাহুর সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। বৃহস্পতিকে দশমভাবে বুধের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। শনিদেব অষ্টমভাবে অবস্থান হবার কারণে এই সময় আপনাদের রাশির ওপর শনির ঢাইয়ার প্রভাব অতিবাহিত হতে দেখা যাচ্ছে। শনির ঢাইয়ার প্রভাব রাশির ওপর অতিবাহিত হবার কারণে এই সময় জাতকের মধ্যে মানসিক কিছু সমস্যা, দুশ্চিন্তা মাঝে মাঝে আসতে দেখা যেতে পারে। 23 এপ্রিলের আগে পর্যন্ত মঙ্গলের সাথে যুতি করে শনিদেবকে অষ্টমভাবে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে এই সময় জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। এবং শনি ও মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ বাণী ভাবের ওপর। আর্থিক দিক থেকে হঠাৎ কিছু প্রাপ্তি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা গেলেও নিজেদের কথাবার্তার ওপর এই সময় নিয়ন্ত্রণ করে চলা উচিত। অষ্টমভাবে শনি মঙ্গলের এই যুতি হবার কারণে চোট আঘাতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত এবং বাহন চালানোর ক্ষেত্রেও কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। ভাগ্যভাবে অর্থাৎ নবমভাবে শুক্রকে উচ্চস্থ হয়ে রাহুর সাথে যুক্তি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। সুতরাং এই সময় যদি সঠিকভাবে প্রয়াস করা যায়, আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। শুক্র এখানে উচ্চস্থ হয়ে রাহুর সাথে যুতি করে অবস্থান হবার কারণে যারা বিদেশে কর্মরত বা যারা বৈদেশিক কাজকারবারের সাথে যুক্ত তাদের যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। নতুন নতুন অপরচুনিটির সাথে এই সময় দূর ভ্রমণের হঠাৎ সুযোগ আসতে দেখা যেতে পারে। তবে দূর ভ্রমণের ক্ষেত্রে এই সময় কিছুটা প্ল্যানিং করে যাওয়া উচিত, কারণ 2রা এপ্রিল বুধ গোচরে আপনাদের রাশির দশমভাবে অর্থাৎ কর্মভাবে বক্রী হবে এবং 9 এপ্রিল বুধ বক্রী অবস্থায় দশম ভাব থেকে পিছিয়ে ভাগ্যভাবে প্রবেশ করবে, যার কারণে দূরযাত্রার ক্ষেত্রে এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করে যাওয়া উচিত এবং এই সময় সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। পিতার স্বাস্থ্যের প্রতি এই সময় খেয়াল করা উচিত এবং 14 এপ্রিল রবি গোচরে রাশির দশমভাবে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। 23 এপ্রিল মঙ্গল গোচরে ভাগ্যভাবে প্রবেশ করবে। রাহুর সাথে যুতি হবার কারণে অঙ্গারক দোষ তৈরি হবে। একাধারে 14 এপ্রিল থেকে রবির দৃষ্টি থাকবে রাশির চতুর্থ ভাবের ওপর। অপরদিকে 23 এপ্রিল থেকে মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে চতুর্থ ভাবের ওপর, যার কারণে মায়ের স্বাস্থ্যের প্রতি এই সময় কিছুটাও খেয়াল রাখা উচিত এবং ফ্যামিলি লাইফের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত। যারা ভূমি, বাহন, প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কোনো পরিকল্পনা করছেন ক্রয়ের ক্ষেত্রে, তাদের জন্য যথেষ্ট অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। শুক্র একাধারে একাদশপতি অর্থাৎ আয়ভাবের অধিপতি, ইচ্ছাপূর্তির অধিপতি, অপরদিকে চতুর্থ ভাবের অধিপতি। শুক্রকে এপ্রিল মাসের শুরু থেকেই উচ্চস্থ হয়ে ভাগ্যভাবে রাহুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাবে। যারা
ভূমি বাহন প্রপার্টি ক্রয়ের জন্য কোনো প্রচেষ্টা করছেন, এই সময় প্রচেষ্টা করলে তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। 14ই এপ্রিল থেকে রবির দৃষ্টি থাকবে, বৃহস্পতির দৃষ্টি থাকবে চতুর্থ ভাবের ওপর। ভূমি বাহন প্রপার্টির ক্ষেত্রে যেমন অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে, সাথে সাথে 25শে এপ্রিল শুক্র দশমভাবে প্রবেশ করবে। 25শে এপ্রিল থেকে শুক্রেরও দৃষ্টি থাকবে চতুর্থ ভাবের ওপর এবং 1 জুন মঙ্গল গোচরে তার স্বরাশি মেষ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে দশমভাবে। সেই সময় থেকে মঙ্গলেরও দৃষ্টি থাকবে চতুর্থ ভাবের ওপর। ভূমি বাহন প্রপার্টির ক্ষেত্রে একটা অনুকূল প্রভাব আগামী 3 মাস আপনাদের রাশির উপর থাকতে দেখা যাচ্ছে। ঢাইয়ার প্রভাব থাকতে দেখা যাচ্ছে, সাথে সাথে 23শে এপ্রিলের আগে পর্যন্ত মঙ্গলকে শনিদেবের সাথে যুতি করে থাকতে দেখা যাচ্ছে। এই সময় শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের কোনো সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যা, ঘুমের সমস্যা, কোল্ড কফ, ইএনটি রিলেটেড সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্যের ওপর কী ধরনের প্রভাব আসতে পারে, প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। দশমভাবে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং বৃহস্পতিকে বুধের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশম ভাব থেকে বৃহস্পতি একাদশভাবে প্রবেশ করবে 1 মে। সুতরাং বৃহস্পতির এই রাশি পরিবর্তনের প্রাক্কালে বৃহস্পতি আটকে থাকা কর্মক্ষেত্রে কাজগুলি যেমন সম্পন্ন করতে পারে এই সময়, সাথে সাথে কর্মক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে নতুন নতুন অপরচুনিটি এই সময় আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। দশম ভাবের অধিপতি মঙ্গলকে 23শে এপ্রিলের আগে পর্যন্ত অষ্টমভাবে শনিদেবের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। অষ্টমভাবে মঙ্গলের এই অবস্থান হবার কারণে এই সময় কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে মতপার্থক্য আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। এবং 2রা এপ্রিল বুধ দশমভাবেই বক্রী হবে, যার কারণে কর্মক্ষেত্রে কিছু কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে এই সময় ডিলে হতে দেখা যেতে পারে। কমিউনিকেশন গ্যাপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে, এই বিষয়গুলির প্রতি খেয়াল রাখা উচিত। এবং 9 এপ্রিল বুধ বক্রী অবস্থায় পিছিয়ে ভাগ্যভাবে প্রবেশ করবে, যার কারণে কর্মক্ষেত্রে পেপার সংক্রান্ত বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত এবং কর্মক্ষেত্রে পলিটিক্সের বিষয়ে এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। 14ই এপ্রিল রবি গোচরে রাশির দশমভাবে প্রবেশ করবে, উচ্চস্থ হবে, বৃহস্পতির সাথে যুতি করবে। এই সময় থেকে কর্মক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। আটকে থাকা কাজগুলি কর্মক্ষেত্রে এই সময় সম্পন্ন হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। এবং 25শে এপ্রিল শুক্র একাদশ ভাবের অধিপতি দশমভাবে প্রবেশ করবে, অর্থাৎ কর্মক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাবে। 23শে এপ্রিল দশম ভাবের অধিপতি মঙ্গল গোচরে ভাগ্যভাবে অর্থাৎ নবমভাবে প্রবেশ করবে। কর্মক্ষেত্রে যে সকল বিঘ্ন সমস্যা আসতে দেখা যাচ্ছিল তা থেকে যথেষ্ট রিলিফ আসতে দেখা যাবার সম্ভাবনা। তবে মঙ্গল এখানে রাহুর সাথে যুতি করবে, যার কারণে অঙ্গারক দোষ তৈরি হবে। অঙ্গারক দোষ তৈরি হবার কারণে এই সময় কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে মতপার্থক্য আসতে দেখা যেতে পারে। সুতরাং এই সময় কর্মক্ষেত্রে নিজেদের কথাবার্তার বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। 1 জুন মঙ্গল গোচরে দশমভাবে তার স্বরাশি মেষ রাশিতে প্রবেশ করবে এবং রুচক নামক পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি হবে, যার কারণে কর্মক্ষেত্রে একাধারে যেমন যারা জব পরিবর্তন করতে চায় তাদের যেমন জব পরিবর্তনের ক্ষেত্রে অনুকূল সময় এপ্রিল মাসের শুরু থেকেই থাকতে দেখা যাচ্ছে, কারণ 2রা এপ্রিল বুধ দশমভাবে বক্রী হচ্ছে। সেই সময় থেকেই কর্মক্ষেত্রে যারা জব পরিবর্তন করবার প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে যেমন অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। 14ই এপ্রিল থেকে কর্মক্ষেত্রে জব প্রাপ্তির ক্ষেত্রে যারা প্রচেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। এবং 1 জুন মঙ্গল গোচরে দশমভাবে তার স্বরাশি মেষ রাশিতে প্রবেশ করবে, রুচক নামক রাজযোগ তৈরি হবে।
কর্মক্ষেত্রে যাদের কোনো কারণে প্রমোশন আটকে গেছিল, এই সময় প্রমোশন হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। সেই সকল ক্ষেত্রে কর্মক্ষেত্রের সমস্ত দিক থেকেই অগ্রগতি সাফল্য আসতে দেখা যাবার সম্ভাবনা। কর্মক্ষেত্রে জাতকের মান যশ এগুলো বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। সাথে সাথে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় সাফল্য আসতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবের অধিপতি শনিদেব তাকে অষ্টম ভাবেই স্বক্ষেত্রস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং আগামী 3 মাস শনিদেবকে অষ্টম ভাবেই অবস্থান করতে দেখা যাবে, যার মধ্যে 23শে এপ্রিলের আগে পর্যন্ত মঙ্গলের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাবে। সুতরাং 23শে এপ্রিলের আগে পর্যন্ত ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা আপস ডাউন আসতে দেখা যেতে পারে। 1 মে বৃহস্পতি গোচরে একাদশভাবে প্রবেশ করবে। বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে সপ্তম ভাবের ওপর। ব্যবসায়িক ক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় 1 মে বৃহস্পতি রাশি পরিবর্তন হবার সাথে সাথে, এবং যারা ডেইলি ইনকামের সাথে যুক্ত তাদেরও এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। 1 মে বৃহস্পতি রাশি পরিবর্তন হতে দেখা যাবে, কিন্তু তার প্রভাব এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। এবং 1 মে বৃহস্পতি যেমন একাদশভাবে তাকে অবস্থান করতে দেখা যাবে, 14 মে থেকে রবিকে একাদশভাবে অবস্থান করতে দেখা যাবে, 19শে মে থেকে শুক্রকে স্বক্ষেত্রস্থ হয়ে একাদশভাবে অবস্থান করতে দেখা যাবে এবং 31শে মে থেকে বুধকে গোচরে একাদশভাবে অবস্থান করতে দেখা যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাথে সাথে একটা তেজি ভাব এই সময় পরিলক্ষিত হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। জুন মাসের শেষের দিকে শনিদেব বক্রী হবেন, সেই সময় থেকে পুনরায় ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা আপস ডাউন আসতে দেখা যেতে পারে। এই বিষয়ে খেয়াল রাখা উচিত। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? একাদশ ভাবের অধিপতি শুক্রকে উচ্চস্থ হয়ে এপ্রিল মাসের শুরু থেকেই ভাগ্যভাবে রাহুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় সুযোগ আসতে দেখা যাবে। এই সময় যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায় আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। হঠাৎ প্রাপ্তির সম্ভাবনাও এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। যারা বৈদেশিক কাজকারবারের সাথে যুক্ত তাদের যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় আর্থিক দিক থেকে। বৃহস্পতি একাধারে অর্থেরও কারক। 1 মে বৃহস্পতি একাদশভাবে প্রবেশ করবে, সুতরাং আর্থিক সচ্ছলতা এই সময় যেমন বৃদ্ধি পেতে দেখা যাবে, সাথে সাথে ইনকামের ফ্লো এই সময় বৃদ্ধি হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। ওভারঅল বলা যেতে পারে আগামী 3 মাস আর্থিক দিক থেকে যথেষ্ট অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে, বিশেষত 15ই জুনের আগে পর্যন্ত। 15ই জুন থেকে ব্যয়ের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। সুতরাং এই সময় যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায় আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। ওভারঅল বলা যেতে পারে আগামী 3 মাস আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। সুতরাং এই সময় যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায় আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। এডুকেশন কি থাকতে চলেছে? চন্দ্র রাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে পঞ্চম ভাব থেকে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি মঙ্গলকে এপ্রিল মাসের শুরু থেকেই অষ্টম ভাবে শনিদেবের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং আগামী 3 মাসই শনিদেবের দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের ওপর। এই সময় অর্থাৎ 23শে এপ্রিলের আগে পর্যন্ত বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে একটা মানসিক স্থিরতার অভাব আসতে দেখা যেতে পারে। এই বিষয়ে খেয়াল রাখা উচিত এবং 1 মে বৃহস্পতি গোচরে একাদশভাবে প্রবেশ করবে, সেই সময় থেকে বৃহস্পতির দৃষ্টি থাকবে পঞ্চম ভাবের ওপর। 23শে এপ্রিল থেকে মঙ্গল গোচরে ভাগ্যভাবে প্রবেশ করবে এবং ধীরে ধীরে বিদ্যাক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাবে। তবে মঙ্গল এখানে রাহুর সাথে যুতি হবে, যার কারণে অঙ্গারক দোষ তৈরি হবে। 1 জুন মঙ্গল গোচরে দশমভাবে প্রবেশ করবে, তার স্বরাশি মেষ রাশিতে রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করবে। সেই সময় থেকে মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে
তার স্বরাশি বৃশ্চিক রাশির ওপর, আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবের ওপর। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। এই সময় কোনো এক্সাম থাকলেও তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। বলা যেতে পারে 1 মের পর থেকে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাব থেকে আমরা দাম্পত্য জীবনের সাধারণভাবে বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি শনিদেবকে এপ্রিল মাসের শুরু থেকেই অষ্টম ভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। বর্তমানে আপনাদের রাশির ওপর ঢাইয়ারু প্রভাব চলছে। 23 এপ্রিলের আগে পর্যন্ত শনিদেবকে মঙ্গলের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। পার্টনারের শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা খেয়াল রাখা উচিত। 23 এপ্রিলের আগে পর্যন্ত মঙ্গলের সাথে যুতি করে অবস্থান হবার কারণে দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয়ের মতো পার্থক্য, ভুল বুঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই বিষয়গুলির প্রতি খেয়াল রাখা উচিত, কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। 1 মে বৃহস্পতি গোচরে রাশির একাদশ ভাবে প্রবেশ করবে, অর্থাৎ ইচ্ছাপূর্তিভাবে আয়ভাবে। সেই সময় থেকে বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে সপ্তম ভাবের ওপর। দাম্পত্য জীবন থেকে সেই সময় থেকে ধীরে ধীরে অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে। ওভারঅল বলা যেতে পারে যে 1 মের আগে পর্যন্ত দাম্পত্য জীবনে কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। 1 মের পর থেকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে যথেষ্ট অনুকূল প্রভাব থাকতে দেখা যাচ্ছে। প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে পঞ্চম ভাবের ওপর আগামী 3 মাস শনিদেবের দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে, যার মধ্যে জুন মাসের শেষের দিক থেকে শনিদেবের বক্রী হবার কারণে শনিদেবের বক্রী দৃষ্টি থাকতে দেখা যাবে। 23 এপ্রিলের আগে পর্যন্ত পঞ্চম ভাবের অধিপতি মঙ্গলকে অষ্টম ভাবে অর্থাৎ দুস্থানভাবে শনিদেবের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। 23 এপ্রিল থেকে মঙ্গলকে রাহুর সাথে যুতি করে অঙ্গারক দোষ তৈরি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে বিশেষত 23 এপ্রিলের আগে পর্যন্ত নিজেদের কথাবার্তার ওপর নিয়ন্ত্রণ করে চলা উচিত। যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি থেকে বিরত থাকা উচিত। 1 মে বৃহস্পতি গোচরে একাদশভাবে প্রবেশ করবে। সেই সময় থেকে বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে পঞ্চম ভাবের ওপর। প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে যথেষ্ট অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে। 19 মে শুক্র গোচরে একাদশভাবে প্রবেশ করবে। সেই সময় শুক্রেরও দৃষ্টি থাকবে পঞ্চম ভাবের উপর। নিউ রিলেশন স্টার্টের ক্ষেত্রে অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। এই সময় প্রত্যহ ভগবান গণেশজির যদি আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে প্রত্যেক শনিবার যদি শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ যদি জ্বালানো যায়, সাথে নিত্য হনুমান চালিসা যদি পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।